হ্যালো বন্ধুরা, সবাইকে 1431 বঙ্গাব্দের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো এবং আরও অনেক ভালো ভালো ছবি আঁকা শেখো। আমিও তোমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও দিয়ে ছবি আঁকার কৌশল দেখাবো। বৈশাখ পড়ে গেছে মানেই ভীষণ গরম, সামার ডেজ। আর এই গরমে অবশ্যই সবার পছন্দ আইসক্রিম। তাই আজকে আমরা আঁকা শিখব আইসক্রিম খেতে খেতে একটি বাচ্চা স্কুল থেকে বাড়ি ফিরছে। সবার প্রথমে মাথাটা শেপটা করব। বন্ধুরা, তোমরা আমার ড্রয়িংয়ের দিকে নজর রেখো। আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতেই ছবি আঁকাটা চালিয়ে যাব। দেখো, স্কুলের ব্যাগ আঁকছি। এটা কিন্তু আমাদের একটু চওড়া করে আঁকতে হবে, স্কুলের ব্যাগ যেরকম হয় বই খাতায় ভরা, সেটা বোঝাতে হবে। খুব সোজা, আর রেখাগুলো কখনোই খুব সরল রেখায় আঁকবে না। পোশাক, ব্যাগ এগুলোর রেখা একটু বাঁকবে, এটা মাথায় রাখবে। হাত আঁকার সময় প্রথমেই মাথায় রাখতে হবে যে কবজির কাজটা সরু হবে, কনুইয়ের কাজটা চওড়া হবে। এই জিনিসগুলো ভালো করে না ফোটালে কিন্তু একটা মানুষের গঠনটা সুন্দর বোঝা যাবে না। দেখো কত সহজে আমরা আঙুল আঁকা শিখলাম, এমনভাবে যেন কিছু ধরে আছে, অর্থাৎ আইসক্রিমটা ধরে আছে। এবার আইসক্রিমটা আঁকছি। তোমরা কমেন্ট করে জানাও কার কার আইসক্রিম খুব প্রিয়। এবার এই পাশের ব্যাগের হাতল আর জামার হাতাটা আমরা করে নেব। ব্যাগ আঁকার সময় খেয়াল রাখতে হবে যেন স্কুল ব্যাগে দেখে মনে হয় যে ভেতরে বই আছে, জিনিসটা ভারী, ওজন আছে। এইগুলো তো রেখার মাধ্যমেই কিন্তু ফুটিয়ে তুলতে হবে। দেখো কত সহজে আমরা স্কুল ব্যাগটা আঁকা শিখে নিলাম। এইবার টি শার্টটা কমপ্লিট করব। স্কুলের ড্রেসে অবশ্যই একটা লোগো বা ব্যাজ থাকে। এবার আমরা প্যান্টটা করছি। প্যান্টটা করার সময় কিন্তু মনে রাখতে হবে যে পাটা সামনের দিকে তার অংশটা বেশি দেখা যায়, ভেতরের পায়ের অংশটা কম। যেমন এখানেও প্যান্টে দেখো, সামনের পায়ের প্যান্টটা পুরোটা দেখা যাচ্ছে, ভেতরের পায়ের কিছুটা অংশ দেখা যাচ্ছে না। এখানে বাচ্চাটা স্কুলের ড্রেসে আছে, অর্থাৎ পায়ে বুট এবং মোজা আমরা ড্রয়িং করব। এখানে কিন্তু লক্ষণীয় যে যখন বুট ড্রয়িং করব তখন সামনের দিকের পায়ে একরকম দেখতে লাগে, আর একটু সাইডে বুটটা কিন্তু অন্যরকমভাবে আঁকতে হবে। তবেই জিনিসটা বোঝাবে যে একটা পা সামনের দিকে, একটা পা সাইডে আছে। খুব সহজে আমরা এই ছবিটা আঁকা শিখব। জুতো রেখাগুলো খেয়াল করো। দেখো এই জুতোটা কিরমভাবে করা হচ্ছে, তবেই কিন্তু মনে হচ্ছে জুতোটা একটু সাইড হয়ে আছে। জুতোর লেসগুলো করে দাও। এবার আমরা এই হাতটা আঁকবো যেন হাতে একটা ওয়াটার বোতল ঝুলিয়ে আছে। খুব সহজ। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো,
বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। অনেকেই কিন্তু ছবি দেখছে কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি এখনো। সবাই সাবস্ক্রাইব করবে আশা রাখি, এবং ছবিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। এরকম একটা ফিগার কিন্তু তোমরা সবাই আঁকতে পারো, এবং এটা রং করলে খুব সুন্দর লাগবে। সবাইকে ধন্যবাদ।